সম্মানিত শিক্ষক সম্মানীয় দিলীপ দাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সম্মানিত মঞ্চ, আজকে ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার বাঁধন বিধানসভার যে নির্বাচনের প্রাক্কালে আদিবাসী কর্মী সমাজ এবং ভারতীয় জনতা পার্টির ডাকে যে যৌথ একটা প্রস্তুতি সভা, এই সভাতে মঞ্চের সবাইকে আমার নমস্কার জোহার। আমার সামনে যে সমস্ত মাতৃশক্তিরা আছেন এবং দাদা ভাইরা আছেন এবং আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, দোকানদার, পথ চলতি মানুষ, কর্তব্যরত পুলিশ প্রশাসন, সবাইকে আমার রাষ্ট্রবাদী গৌরব অভিনন্দন, জোহার, নমস্কার, ধন্যবাদ। আপনারা দেখেছেন যে বর্তমানে যে তৃণমূল সরকার এখানে শাসন করছে, তার শোষণ শাসনে আমরা সবাই নিপীড়িত, বঞ্চিত। ওনারা আবার প্রচার করছেন যে কারো সবুজ সাথী বন্ধ হয়ে যাবে, আবার লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে, আবার বলছে আবাস যোজনায় টাকা ঢুকবে না। আমি আপনারাকে যে সমস্ত জনতা জনার্দন আছেন, মায়েরা আছেন, সবাইকে করজোড়ে অনুরোধ করছি, কারো বাবার ক্ষমতা নেই যে এগুলো বন্ধ করে দেবে। আপনারা দেখুন 4 তারিখে আমরা সম্মানীয় শিক্ষক এবং আমাদের প্রার্থী লবসেন দাকে আমরা বিপুল ভোটে জয় করার পরেই মায়েরা কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে এবং দাদারা কি সুযোগ সুবিধা পাচ্ছেন। তাই আমি বলি যে 2026 যে নির্বাচন, এই নির্বাচন শুধু রাজনৈতিক লড়াই নয়, এই লড়াই আমাদের মা বোনদের ইজ্জত রক্ষার্থে লড়াই, এই লড়াই আপনাদের জল জমি জঙ্গল রক্ষার্থে লড়াই, এই লড়াই আমাদের যে মা বোনেরা মনিকা মাহাতোর মতন যারা ধর্ষিত হয়ে মারা গেছেন তাদের স্বার্থের রক্ষার্থে লড়াই। তাই আগামী দিনে আমরাকে চিন্তা ভাবনা করতে হবে যে আপনারা ঘুগনি বেচবেন না আপনার ছেলে মেয়েকে চাকরি করাবেন। তাই বন্ধু, আমাদের যে ভোট রয়েছে বিধানসভার ভোট, এই ভোটে 9 বৈশাখ সকাল সকাল সমস্ত মায়েদেরকে, দাদা ভাইদেরকে বলছি, পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থী লবসেন দাকে যাতে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।